তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ও আল্লাহ, এই তায়েফবাসী বুঝে নাই, তুমি এদেরকে মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের আখলাক। কথা কোন ঠিক কিনা? এত আঘাত করার পর, এত জুলুম করার পর রাসূল এদেরকে অভিশাপ দেয় নাই, বরঞ্চ বলছে যে এরা বুঝে নাই, আল্লাহ এদেরকে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে একদিন শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়, রাসূল ঘুমাইতেছে। এমন সময় একজন বেদুইন কাফের আসছে রাসূলের কাছে হাতের মধ্যে তলোয়ার নিয়ে। তো কাফেরদের একটা নীতি আদর্শ ছিল, তারা কোনো কাপুরুষী কাজ করতো না, ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করতো না। আর যদি ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করতো, এটা হলো কাপুরুষের পরিচয়। কথা কোন ঠিক কিনা? পিছন দিক দিয়ে যারা ছুরি মারে এরা কাপুরুষ, সামনে এসে কথা বলার সাহস পাই না। কথা কোন ঠিক কিনা? কাফেরদের যে যদি এমন আদর্শ থাকে, আমাদের বাংলার জমিনের কিছু স্বৈরাচার আছে, তাদের আদর্শ এমন নাই। তারা রাতের অন্ধকারে উলামায়ে কেরামদেরকে, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের থেকেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। ওই বেদুইন কাফের আসছে হাতের মধ্যে তরোয়াল নিয়ে। আয়েশা মুহাম্মদকে ডাকতে, হে মুহাম্মদ ওঠো, মুহাম্মদ ওঠো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর রাসূলকে বলতেছেন, মাইয়ামনিউকা মিন্নি, এই দেখো আমার হাতে তলোয়ার, তোমার হাতে কিছুই নাই, এখন তোমাকে কে বাঁচাবে? রাসূলকে বলতেছেন, এখন তোমাকে কে বাঁচাবে? এই দেখো আমার হাতে তলোয়ার। তখন রাসূলও বলতেছেন যে আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, মায়ার সুরে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা তার পবিত্র জবান দিয়া আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জবানকে পবিত্র করে দিব। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে যখন বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ, কাফের তো ভয় পেয়ে গেছে, থরথরায়া কাফেরের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে। হাত থেকে তলোয়ারটা কাফের ছেড়ে দিছে আর মাটির মধ্যে বসে গেছে। এমনি করে রাসূল আবার এই তলোয়ারটা নিলেন,